ভাই আইটেলের ফোন আপনাকে কিনতে হবে না। 20,000 টাকায় আপনাকে যা যা দিচ্ছে আপনাকে কিনতে হবে না। আপনি জাস্ট ফোনটার দিকে তাকান। এতটুকুই বলবো যে জাস্ট আইটেল লেখাটাকে একটু হাইড করে ফোনটার দিকে জাস্ট একটু তাকান। ফোনটা কি এমন দোষ করলো যে এই ফোনটা আপনি নেবেন না? মানে জাস্ট আইটেল এই নামটা শুধু আপনি বাদ দেন। আইটেল তো, আইটেল, টেকনো, ইনফিনিক্স এই তিনটা তো মাদার প্যারেন্ট একটাই। সো আপনারা কিন্তু চাইলেই আইটেলের ফোনগুলো এখন নিতে পারবেন। আপনি জাস্ট ফোনটার দিকে দেখেন, জাস্ট লুকটা দেখেন। এই দামে কিন্তু ভিভোর মতো কোম্পানি এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে, বাট এইখানে আপনাকে একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে যেটা 120 হার্জ রিফ্রেশ রেট। এখন আপনাকে জাস্ট একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে, সেটা হচ্ছে এর প্রসেসরটা ইউনিএসওসি T620। আমার মনে হয় যে T620 এইটা হচ্ছে ইউনিএসওসির একবারে লেটেস্ট প্রসেসর, যেটা দিয়ে কেবল আইটেলই এই ফোনটাকে নিয়ে আসছে বাজারে। বাট এইখানে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, মানে না নেওয়ার মতো কোনো কোশ্চেন নাই এখানে যে কেন আপনি ফোনটা নেবেন না এই প্রশ্ন করার কোনো প্রয়োজনই নাই। কারণ এই ফোনটার যে দাম, এটা হচ্ছে 20,000 টাকা। আপনি কিন্তু মার্কেটে গেলে অ্যাভেলেবল আপনি 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি দরদাম করে এই ফোনটা 19,000 টাকায় নিতে পারবেন, যেখানে আপনি এই লুকটা পাচ্ছেন। আপনি জাস্ট, আর ফোনটা আমি জানি এই ফোনটা একেবারে স্লিমেস্ট ফোন, এর উপরে আর মানে এর থেকে স্লিম ফোন আমি আর কখনো দেখি নাই। কারণ এইটার থিকনেস হচ্ছে আপনার 6.9 মিলিমিটার। আর আমি যতদূর এই ফোনটাকে হাতে নিয়ে ব্যবহার করে দেখছি, সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো। ফোনটার ক্যামেরা পারফরমেন্স একেবারেই ভালো। আর এইখানে কিন্তু অবশ্যই ইউএফএস টাইপের স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যেটা ইউএফএস 2.2। আর বেস ভেরিয়েন্টেই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন 8 জিবি র্যাম। মানে ফোনটা না নেওয়ার মতো আপনার কোনো রকমের কোশ্চেন থাকতে পারে না, আপনি ফোনটা কেন নেবেন না। আপনি যদি আইটেল নামটা বাদ দেন তাহলে কিন্তু অবশ্যই এই ফোনটা একটা নেওয়ার মতো ফোন। কেন বলতেছি, আজকের ভিডিওটা একেবারেই অগোছালো হয়ে যাচ্ছে। এই ফোনটাতে আপনি 50 মেগাপিক্সেল পাচ্ছেন পিছনে, সামনে পাচ্ছেন 32 মেগাপিক্সেল। দুইটা ক্যামেরার পারফরমেন্সই যথেষ্ট ভালো। 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু ফোনটা অনেক স্লিম, অনেক স্লিম। যারা একেবারেই স্লিম ফোন ব্যবহার করতে পছন্দ করেন এবং সেই সাথে আপনার কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে লাগবে, এই ফোনটা আপনার, আমার মনে হয় যে এই ফোনটা বাংলাদেশের জাতীয় ফোন হতে যাচ্ছে। অবশ্যই এই ফোনটা বাংলাদেশের জাতীয় ফোন হতে যাচ্ছে, কারণ এর যে প্রসেসরের পারফরমেন্স, এখানে আপনার ইউনিএসওসি কনসের দিকে আছে। তারপরে আমি বলবো যে এই দামে অবশ্যই এটা ভালো পারফরমেন্স দিবে। বিশেষ করে যারা গেমিং করেন অবশ্যই ভালো পারফরমেন্স দিবে এই প্রসেসরটা। এবং এইটার যে ইন্টারনাল স্টোরেজ সেটাও কিন্তু ইউএফএস 2.2 স্টোরেজ। সো দুইটা মিলেই কিন্তু একটা বাটার স্মুথ পারফরমেন্স আপনি পাবেন। যদিও বা এই প্রসেসরটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, বাট তারপরেও এটার পারফরমেন্স অবশ্যই অনেক ভালো। এখানে 100 নিটস কিন্তু পিক ব্রাইটনেস আপনি পেয়ে যাচ্ছেন। সরি, পিক ব্রাইটনেস না, আপনি পিক ব্রাইটনেস পাচ্ছেন 1400 নিটস এবং 120 হার্জ রিফ্রেশ রেট। ফোনটা না নেওয়ার মতো কোনো কারণ নেই। আমি একেবারেই যে ফোনটা রিকমেন্ড করি, এই ফোনটা অবশ্যই ভালো হয়। আমি আমার যারা বিগত যারা সাবস্ক্রাইবার এবং আমার ভিউয়ার আছে তারা জানেই যে এই ফোনগুলোকে, যেগুলোকে আমি চোখ বন্ধ করে নিতে বলতে পারি, কারণ এই ফোনটা জাতীয় ফোন হতে যাচ্ছে এতটুকু আমি বলতে পারি। কারণ এই বছরের শুরুতেই ধামাকা দেওয়া শুরু করছে আইটেল S25 আলট্রা। ফোনটার লুক, স্পেসিফিকেশন, প্রাইস সব দিক থেকে বেটার। বেটার বলতেছি এই কারণেই, কারণ এটা শুরু 2025-এর শুরুতেই ফোনটা লঞ্চ হয়ে গেছে। সো এটা বেটার বলতেছি, বাট সে কিন্তু বেস্ট পাওয়ার যোগ্য। তো এই ফোনটা নিতে পারেন। আর আজকে এতটুকুই, এর বেশি বলবো না। যারা ফোন নেওয়ার তারা নিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।